আল্লাহ একটি আয়াতের ভিতরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে তোমরা থাকো, মিথ্যাবাদীর সঙ্গে নয়। একটা লোক শিকারি করতে গেছে, তা শিকার করতে গিয়ে ও সারাটা দিনে কোনো শিকারি কিছু করতে পারলো না, তো মন খারাপ করে বাড়ি চলে আসছে। আজকে শিকার কিছুই হয়নি। তা বাড়ি যখন আসছে তা আস্তে আস্তে দেখতে পাচ্ছে একটা ছোট্ট বাঘের বাচ্চা পড়ে আছে। তো এই বাঘের বাচ্চাটাকে নিয়ে প্যাকেটে ভরে ঝোলাতে ভরে নিয়ে বাড়ি চলে এসছে। এই আনার পরে এই লোকটা বিপদে পড়ে গেছে। কি, আরে এই তো মাংস হারাম, একে তো খাওয়া যাবে না। এখন যদি আমি এই বাঘটাকে যদি জঙ্গলে আবার রাখতে যাই, বাঘিনী দেখে আমাকে আবার মেরে ফেলবে। কি করা যায়? তখন এই বাঘের বাচ্চাটাকে ভেড়ার দলের মধ্যে রেখে দিল। এখন ভেড়ার গোতানি খেয়ে খুব বড় একটা বাঘ হয়ে গেছে। এখন এই ভেড়াগুলো এখন জঙ্গলে চড়তে গেছে, তার মাঝে কিন্তু ওই বাঘটাও রয়েছে। জঙ্গল থেকে জঙ্গলি একটি বাঘ এসে হাউ করে একটা হামলা দিয়েছে, সব ভেড়াগুলো ম্যাঁ করে চলে গেল, আর ওই বাঘ ওখানে থেকেছে। আর ওই জঙ্গলের বাঘ ওকে ভেড়া মনে করে ওকেই ধরে ফেলেছে। এই জঙ্গলের বাঘ যখন এই বাঘকে ধরে ফেলেছে তো মাথা খারাপ। কি করা যায়? আরে আমি একটা বাঘ, আমি একটা ভেড়াকে মারবো বলে একটা খাবল মেরেছি, তো তার মাঝে তুই ঢুকে রয়েছিস, হ্যাঁ একটাও মারতে পারছিস? কিছুই বলছে না। বলছে তোর কি তাহলে থাবা নেই? বলছে হ্যাঁ থাবা তো আছে। দাঁত নেই? দাঁতও আছে। তাহলে সব ঠিক রয়েছে, কিন্তু মারতে পারছে না কেন? ভেড়ার দলে মানুষ হয়ে হুঙ্কার ভুলে গেছে, কামড় দিতে ভুলে গেছে, সব ভুলে গিয়ে কার মতো হয়েছে? ভেড়ার মতো। বর্তমানে আজকে মুসলিমদের অবস্থা সেই রকম হয়েছে, তাদের খাওয়া উঠা বসা চলা সব কিছু অমুসলিমদের মতো হয়ে গেছে। তাদের উঠা চলা বসা সব কিছু অমুসলিমদের সঙ্গে হয়ে গেছে। আপনার ছেলেটা অমুসলিমদের সঙ্গে উঠা বসা করে, দিন রাত আপনি আপনার ছেলেকে দেখবেন আপনার ছেলেটা অমুসলিমের মতো চলাফেরা করে, আপনার চলাফেরাও অমুসলিমের সঙ্গে। এই লোকটি যাতে জিহাদের গর্জন হবে না, কারণ এই লোকটি সত্যবাদীদের সঙ্গে নেই।